আজকের আলোচ্য বিষয় যে বিষয়ে করব সেই আলোচ্য বিষয় অনৈক্যর কারণ। কি বললাম? অনৈক্যর কারণ। অনেক আলোচনা শুনেছেন ঐক্যর পথ এবং পন্থা। আমি আলোচনা করব উল্টো দিক থেকে। ভাই, ঐক্য নিয়ে যত আলোচনা করা হোক না কেন, যতক্ষণ না অনৈক্যর কারণ জানছেন, ঐক্য করা সম্ভব জি না। তাই আলোচনা হওয়া জরুরত আছে অনৈক্যর কারণ। অনৈক্যর কারণ বের করতে পারলে ঐক্য সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আসেন আজকে আমরা কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করব। আমরা মুসলিমরা কেন অনৈক্যের মধ্যে জড়িত হয়ে যাই, কেন আমরা অনৈক্যের মধ্যে পতিত হই, কেন আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই, এই কারণ আমাদের আজকে জানতে হবে। গোটা বিশ্ব জগতে মানুষ আজকে ঐক্য চাইছে। চাইছে কি চাইছে না? মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, তারা সকলেই বলছে আমরা সমস্ত ধর্ম নিয়ে ঐক্য চাই। চাইছে কি চাইছে না? ভাই, সমস্ত ধর্মের ঐক্য পরিষদ আছে না নাই? মানে সমস্ত ধর্মের ঐক্য চাই, একটা ঐক্য গেল। তারপর সমস্ত ধর্মের মধ্যে যারা হিন্দু দাদারা আছে তাদের মধ্যে দুটো বৃহত্তর ভাগ আছে, একটা ব্রাহ্মণ্যবাদ আর একটা শূদ্রবাদ, মানে নিচু গোত্রের ব্যক্তিরা। তারা বলছে আমরা মানুষ, আমরা জন্মের ভিত্তিতে আমরা এই বর্ণ প্রথা আমরা মানি না, আমরাও ঐক্য চাই, মানুষ হিসেবে বাঁচতে চাই। আছে না নাই? কথা বলেন। তাদের মধ্যে ঐক্য দরকার আছে না নাই? তাদের মধ্যে ঐক্য দরকার আছে। যারা খ্রিস্টান আছে তারা বলছে আমাদের ঐক্য দরকার আছে। কেন? তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, একটা ক্যাথলিক, একটা প্রোটেস্ট্যান্ট। আছে না নাই? আছে। আবার মুসলিমদের মধ্যে চলে আসেন, মুসলিমরা বলছে আমাদের ঐক্য দরকার আছে। আমাদের ঐক্য কোনটা? প্রথম ঐক্য শিয়া সুন্নি। আছে না নাই? আমরা আগে বলছি ইরাক, ইরান আর ইউনাইটেড, বিশেষ করে সৌদি আরবিয়া, এদের মধ্যে ঐক্য দরকার আছে না নাই? আছে। মানে মুসলিমরা ঐক্য চাইছে, প্রথম ঐক্য শিয়া সুন্নি। আছে না নাই? আছে। এই সুন্নির মধ্যে যদি আবার চলে আসেন, চারটে মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাব মিলে আবার দাবি ঐক্য চাই। আবার যদি চার মাযহাবকে বাদ দিয়ে শুধু হানাফিয়াত ধরে নেন, হানাফি মাযহাবের মধ্যে আছে দেওবন্দি, বেরলভি, ফুরফুরা। আছে না নাই? আছে। তারা বলছে আমরা ঐক্য চাই। ভাই, চাইছে কি চাইছে না? আবার যদি ধরেন শুধু দেওবন্দি, তো দেওবন্দি মধ্যে দুটো ভাগ, একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। তারা বলছে ঐক্য চাই। আবার হায়াতি দেওবন্দি মধ্যে আরো দুটো ভাগ, একটা তাবলিগ সাতপন্থী, একটা জুবারপন্থী, নিজেরা মারামারি করছে, ওরা বলছে ঐক্য চাই। আজ ঐক্য কত জায়গায় নেবেন? আবার যদি তরিকার মধ্যে চলে আসেন, চরমনাই, মাঝভান্ডারি, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতলি, সবাই বলছে ঐক্য চাই। আবার যদি আহলে হাদিসের মধ্যে চলে আসেন, আহলে হাদিসরা বলছে আমরা ঐক্য চাই। জমিয়ত আন্দোলন দুটোকে একটা প্ল্যাটফর্মে দেখতে চাই। চাইছি কি চাইছি না? কথা বলেন। আমরা সকলেই ঐক্য চাই। বা বন্ধু, এত মতনৈক্যের মধ্যে ঐক্য করা কি সম্ভব? কথা বলেন। এত মতনৈক্য, প্রত্যেকটা দলের মধ্যে আবার উপদল তৈরি হয়েছে, উপদলের মধ্যে আবার উপদল। এতগুলো দলকে আমরা একত্রিত করা এটা খুব সহজ কাজ নয়, অতীব কঠিন কাজ। তার জন্য আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে হবে আমরা মুসলিমরা কেন অনৈক্যের মধ্যে জড়িত হয়ে যাই, কেন আমরা মতনৈক্য করি, মতভেদ করি, আমরা আলাদা আলাদা দল তৈরি করছি কেন? এর কারণ জানা দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। আমি শুধু কারণগুলো আপনাদেরকে ধারাবাহিক পর্যায়ে বলে যাব সংক্ষিপ্ত ব্যাখ্যার আলোকে। আসেন আমরা প্রথমে বুঝে নিই, গোটা বিশ্ব জগতে মুসলিমদের কোরআন কয়টা? কথা বলেন। আমরা এক কোরআন গোটা বিশ্বের মুসলিমরা মানি, একটা কাবাকে কাবা বিশ্বাস করি, একটা লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই মানার দাবিদার। তারপরে কেন আমরা এত অনৈক্যের মধ্যে জড়িত হয়ে যাই? প্রথম যে কারণ সেটা হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম? উৎসগত ভিন্নতা। আমি বলছি ভাই তোমাদের দলিল কয়টা? তো ভাই আমাদের দুটো দলিল, এক আতিউল্লাহ ওয়া আতি রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ 47 আয়াত নাম্বার 33 আল্লাহ একাধিক জায়গাতে বলছে আতিউল্লাহ ওয়া আতি রাসূল। সূরা আনফাল সূরা নম্বর 1 আয়াত, সূরা নম্বর 8 আয়াত নম্বর 1, আয়াত নম্বর 20, আয়াত নম্বর 46, সূরা নূর 54, সূরা নিসা 59, 65, 80 বিভিন্ন জায়গাতে আল্লাহ বলছে আতিউল্লাহ আতি রাসূল। কিন্তু আমাদের সমাজে যারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে বলেন হুজুর আপনি যে মিলাদ পড়ছেন, বাপ মারা গেছে, কেন করছেন? কোথায় পেয়েছেন? এটা কি কোরআনে আছে? এটা কি হাদিসে আছে? আমরা জানি কোরআন হাদিসে নাই, তো করেন কেন? এটা কি আছে?
বলে কি বলে না, কথা বলেন। হুজুর বাপ মারা গেল, 40 খানা দিয়েছেন, একদম বেটা খুব খুশি। কেন? বাপ মারা গেছে, 40 খানা দিতে পেরেছে, 2000 মানুষকে দাওয়াত করেছে, 10 খানা বড় বড় কেটে ফেলেছে, কাটার পরে মানুষকে খাওয়াতে যখন চলে যাচ্ছে, বেটা গামছা জেরে বলছে আলহামদুলিল্লাহ বাপের সব কাজ করে দিয়েছি। মনে করছে বেটা বাপ এখন জান্নাতে ফুটবল খেলছে। ও ভাবছে 40 খানা দিয়ে বাপকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করেন দলিল কোথায়, এর উৎস কোথায়? ও দেখবেন একই কথা বলবে, ভাইটা কোরআন হাদিসে নেই জানি, তো ভালো কাজ এটা কিয়াস থেকে এসেছে, বলবে কি বলবে না? তার মানে উৎসগত ভিন্নতাই মূলত মতনৈক্য মতভেদের মূল কারণ। আমরা বলি যে কোনো সমস্যার সমাধান কোথায় আছে? কোরআন আর হাদিসে। কিন্তু কিছু কিছু মানুষ বলছে জি না, কোরআন হাদিসের পরেও আমাদেরকে 4টে মাযহাব মানতে হবে, 4টে তরিকা মানতে হবে, আবার আমাদের উপদেশের লোকাল পীর সাহেবকে মানতে হবে। বাচ্চারা নেই, প্রথমে চিস্তিয়া, কাদেরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টো একটা ইউনিভার্সাল, মানে তাদের দাবি যেটা গোটা বিশ্ব জগতের 4টে তরিকা। এই 4 তরিকার মধ্যে লোকাল পীর আছে না নাই? কথা বলেন। লোকাল পীরও আছে। তো এতগুলো যদি উৎস হয়ে যায়, ভাই বলুন তো কখনো ঐক্য হওয়া সম্ভব? জি না। বিশ্বনবী তিনি তো ঐক্যের একটা মূল মন্ত্র দিয়ে গেছে। বিদায় হজ্জের ভাষণের 3 দিন আগে বিশ্বনবী সেই সময়তে তিনি একটা কথা বলে গেছেন। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 594 এবং মিশকাত আল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নাম্বার 186, আল হাদিসুল হুজ্জাতুল ফি নাফস হাদিস নাম্বার 6, রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে আমরাইন দ্বিবচন 2টো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? 2টো জিনিস ছেড়ে গেলাম। তোমরা যতক্ষণ এটাকে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা মতনৈক্য করবে না, অনৈক্যের মধ্যে পতিত হবে না। এই 2টো জিনিস, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর 2 সুন্নাতে রাসূলি। বিশ্বনবী বলেছেন 2টো জিনিসকে যদি আঁকড়ে ধরো তোমরা কখনো অনৈক্যর মধ্যে পতিত হবে না। আজকে মুসলিমরা অনৈক্য হচ্ছে, মূল কারণ তাদের উৎসগত ভিন্নতা। তারা এক জায়গা থেকে শরীয়ত নিতে চায় না, তারা মাঝখান থেকে অনেকগুলো মাধ্যম ধরেছে কি ধরে নাই? ধরেছে। কখন বলছে পীর না মানলে জান্নাত যাওয়া যাবে না, কখন বলছে মাযহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না, কখন বলছে লোকাল পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। বা আছে না নাই? কথা বলেন। আছে। এমন যদি উচ্চগত ভিন্নতা হয়ে যায়, ভাই মতনৈক্য হবে কি হবে না? হবে। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2676, মিশকাত হাদিস নাম্বার 171, বিশ্বনবী বলছেন আমার মৃত্যুর পরে আমার উম্মত ইখতিলাফুন কাসীরা, নানা রকমের অনৈক্যর মধ্যে পতিত হবে, মতনৈক্যর মধ্যে পতিত হবে। তখন ঐক্যর জন্য বিশ্বনবী আবার একটা মূল মন্ত্র দিয়ে গেছে। বিশ্বনবী বলেছে ফা আলাইকুম বিসুন্নতি, সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, এবং আমার সুন্নাত এবং আমার খলিফা সুন্নাতকে আঁকড়ে ধরো। বিশ্বনবী বলছেন উম্মাত তারা মতনৈক্যের মধ্যে নিমজ্জিত হবে, তারা অনৈক্যের মধ্যে নিমজ্জিত হবে। কিন্তু ঐক্য কোথায় আসবে? বিশ্বনবীর সুন্নাত আর সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এখন তাদেরকে বলেন হুজুর আমরা তো এই অনৈক্যের মধ্যে সমাধান চাইছি, যে এই আমলটা সাহাবীরা করেছে কি করে নাই, ভাই তারা এখানে মানতে রাজি আছে? কথা বলেন। জি না। তো আমাদের মধ্যে অনৈক্য হওয়ার মূল কারণ উৎসগত ভিন্নতা। আমি যখন ভূগোলের বই পড়ছিলাম আমাদের পশ্চিমবাংলা কলকাতার, তো আমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছে। লেখা ছিল আমাদের ভূগোলের বইয়ে ক্লাস 7-এর 11 নম্বর পৃষ্ঠায় যে গঙ্গার পানি এটা বিশুদ্ধ, গঙ্গার পানি এটা বিশুদ্ধ। তো গঙ্গার পানি বিশুদ্ধ, আমি একদা যাচ্ছিলাম হুগলি পার করছি, তো হুগলির নিচ দিয়ে কাটোঘাটের নিচ দিয়ে ওখানে গঙ্গার পানি প্রবাহিত হচ্ছে। আমি তখন কিছুক্ষণ নেমেছি, নেমে তখন তার নিচে চলে গেছি, কাটোঘাটের নিচে তাকিয়ে দেখছি যে গঙ্গার পানি বিশুদ্ধ তো দূরের কথা, নোংরা, কালো, দুর্গন্ধ, এতই নোংরা বাড়াচ্ছে যখন দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আমি তখন ভাবলাম কি ব্যাপার, আমি তো বললাম গঙ্গার পানি বিশুদ্ধ, কিন্তু এই গঙ্গার পানি দেখছি কালো দুর্গন্ধ হয়ে গেছে, মোর এর মধ্যে লাশ চলে যাচ্ছে, এটা আবার কেমন বিশুদ্ধ? ভাই এমন যদি আমি গঙ্গার পানি কাটোঘাটের নিচ থেকে যদি জাজমেন্ট করে বলি গঙ্গার পানি বিশুদ্ধ নাই, এই জাজমেন্ট কি সঠিক হবে? জি না। মনে রাখতে হবে গঙ্গার পানি বিশুদ্ধ এই কথাটা ভূগোল বিশেষজ্ঞ যারা আছে তারা মূলত কোন গঙ্গার পানিকে বলেছিল? গঙ্গোত্রী হিমদাহ থেকে যে মুখ নিঃসৃত যে পানি বের হয়েছে ওই পানিকে বলেছে বিশুদ্ধ। কিন্তু এখন কাটোয়াঘাটের নিচে এসে যদি গঙ্গার পানি দেখেন, এটা দূষিত দেখবেন কি দেখবেন না? অবশ্যই দূষিত দেখবেন। আপনি জানেন যে 100% জমজমের পানি পবিত্র বিশুদ্ধ, কিন্তু এখন যদি আপনি পাইপের নল দিয়ে বয়ে আসছে 200 কিলোমিটার, ওই পানি যদি তাকিয়ে দেখেন ওটা নোংরা হতে পারে কি পারে না? পারে। গঙ্গার পানি বিশুদ্ধ এ কথাও ঠিক, ওর মধ্যে আর্সেনিক পাওয়া যায় না, এবং জমজমের পানি এটাও বিশুদ্ধ এ কথাও ঠিক।
কিন্তু অনেক রাস্তা যখন প্রবাহিত হয়, মাঠ ঘাট নদী নালা যখন পার হয়ে চলে আসছে, অনেক দূর থেকে যখন গঙ্গার পানি যদি আপনি তুলে দেখেন বা ওর মধ্যে স্বচ্ছতা পাবেন, যে পাবেন না কেন, অনেক রাস্তা অতিবাহিত করে যত নোংরা কাদামাটি ছিল সবগুলোকে মিশিয়ে ফেলেছে। ঠিক একইভাবে যদি আমাদের উৎস কোরআন হাদিস থেকে যদি আমরা ইসলামকে শিখতাম, তাহলে আমরা বিশুদ্ধ পেতাম। কিন্তু আজকে অনেকে হুজুর পীর ক্যাবলা এটা সেটা নিতে গিয়ে আজকে ইসলামের নামে নানা নোংরা জিনিস খাওয়ানো হচ্ছে না বলেন। তার জন্যই মনে রাখবেন অনৈক্যর মূল কারণ উৎসগত ভিন্নতা। যদি আমরা উৎস থেকে গঙ্গোত্রী হিমাদাহ থেকে ওই মুখ নিঃসৃত পানি যদি পান করতাম, আমাদের শরীর তৃপ্তি পেত। কিন্তু মানুষের মধ্যে আজকে চলে যাওয়ার কারণে আজকে অনৈক্য সৃষ্টি হচ্ছে। মনে রাখবেন অনৈক্যর মূল কারণ হচ্ছে এটা। উৎসগত ভিন্নতা যত আছে, এটা কেন করছেন? কোরআন হাদিসে নাই। এটা আমাদের বিদাতে সাইয়া বিদাতে হাসানা, এটা কি? এটা কোরআনে নাই, হাদিসে নাই। তবে এটা মুস্তাহাব, করলে ভালো, না করলে গোনা নাই। এসব যুক্তি আছে না নাই? আছে। অনৈক্য 2 নাম্বার কারণ কোন ব্যক্তি বিশেষ সফলতা। কি বললাম? কোন ব্যক্তি বিশেষ সফলতা, কোন মানুষের চেয়ে তার ধরুন সে সফলতা অর্জন করেছে, হয়তো সে একজন ভালো বক্তা, তার বক্তৃতা শুনতে সে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ শুনতে আসে। সেই সময় সে বক্তাই যদি কোনো একটা মাসালা বলে দিয়েছে যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, আপনি একজন আলেম, আপনি গিয়ে বলছেন দেখুন আপনি এই কথাটা বলেছেন, এটা আসলে কোরআন সুন্নাহর অনুকূলে নয়, এটা আসলে ভুল বলে ফেলেছেন। হয়তো আপনি যখন বলেছিলেন তখন আপনার গবেষণা ততটা ছিল না, আপনি একটু চেক করে দেখেন এই মাসালাটা সঠিক হয় নাই। কিন্তু এই বক্তার লক্ষ কোটি জনপ্রিয়তা থাকার কারণে, আকাশচুম্বী জনপ্রিয়তা থাকার কারণে যখন আপনি তাকে বলতে যাবেন, এক শ্রেণীর মানুষ তারাই বলবে আরে তুমি 2 দিনকার হুজুর হয়েছো, 2 দিনকার মৌলবি হয়েছো, আর তুমি এখন বড় বড় কথা বলছো। তোমার বক্তৃতায় তো 2000 মানুষ হয় না, তুমি জানো ওর বক্তৃতা লক্ষ লক্ষ মানুষ তার বক্তৃতা শুনতে আসে। তুমি 2 দিনকার ব্যক্তি, তুমি উল্টাপাল্টা কথা বলো মানে? ভাই বলে কি বলে না? মানুষ ব্যক্তির সফলতাকেই তারা সত্য মিথ্যার পার্থক্যকারী ধরে নাই। মানুষ ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাওয়ার জন্য আজকে সমাজে অনৈক্য হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মনে রাখবেন কোন ব্যক্তির সফলতা এটা কখনো সত্যের মানদণ্ড হতে পারে না। এটা যদি আমাদের মধ্যে চলে আসে, আমাদের আবারও অনৈক্যর বীজ 100% বপন হবে। সফলতা দিয়ে যদি সত্য মিথ্যার মানদণ্ড করতে চান, তাহলে কেন ভুলে যাচ্ছেন পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবী নূহ আলাইহিস সালাম। তিনি 1টা বছর নয়, 2টা বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছে, তারপরেও তার ভক্ত 40 পার করতে পারে নাই। ব্যক্তির যদি সফলতা, যদি বক্তার বক্তৃতার কারণে ভক্ত বেশি হয়ে যায়, এই ভক্তর কারণে যদি সত্য মিথ্যার পার্থক্যকারী আপনি ধরে নেন, ভাই বন্ধু কখনো হক পেতে পারেন? কখনো সফলতা আসতে পারে? আজকে যত জায়গায় এসেছে সব জায়গায় দেখেন আজকে এটাই কারণ। ব্যক্তির সফলতাকে দেখেই সাধারণ আমজনতা সত্য মিথ্যার পার্থক্যকারী দেখছে। মানুষ সেই বক্তা যদি ভুল একটা কথা বলে দেয়, তারপরেও সে এই পথ থেকে আসতে চাই না। এটা একটা মারাত্মক পয়েন্ট আমাদের মধ্যে অনৈক্য হওয়ার কারণে। অনৈক্যের 3 নাম্বার কারণ কোন ব্যক্তির অলৌকিক কোন ক্ষমতা। কি বললাম? কথা বলেন। অলৌকিক কোন ক্ষমতা। কোন ব্যক্তি হয়তোবা একজন ভালো বুজুর্গ ব্যক্তি, একটি ভালো ব্যক্তি, সে অনেক পরেশগার, অনেক ভালো ভালো কাজ করেছে সমাজের জন্য। ঠিক এই সময়তেই তার অলৌকিক কাজ, এতই অলৌকিক কাজ করেছে, ধরুন হতে পারে আপনাদের এলাকাতে কোনো এক সময়তে মানুষের অলৌকিক কোন ক্ষমতাকেই সত্য মিথ্যার মানদণ্ডকারী ধরে নেওয়া, এটা মুসলিম উম্মার অনৈক্যর আরো একটা কারণ। উদাহরণ দিলে আপনি হয়তোবা বুঝতে পারবেন। ধরুন কোন এক বিশেষ ব্যক্তি, খুব পরেশগার ব্যক্তি, আল্লাহর ওলি, আপনাদের এলাকায় 2 বছর ধরে বৃষ্টি হচ্ছে না। মানুষ গ্রামে ছুটে গেছে তার কাছে যে হুজুর আমাদের এলাকায় দেখুন বৃষ্টি হচ্ছে না, চারিদিকে কেমন কেমন যেন ঘটে গেছে, তো হুজুর একটু দোয়া করে দেন যেন বৃষ্টি হয়। সে ইমাম করেছে কি, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে 2 হাত তুলে দোয়া করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝড় ধরে বৃষ্টি দিয়েছে। মানুষ তখন বলছে আরে বাবা 2 বছর ধরে বৃষ্টি হলো না, হুজুর কেবল চেয়েছে বৃষ্টি আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়েছে, হুজুর কি না কি। আবার কয়েক বছর গিয়েছে, আকাশে বৃষ্টি নেই, আবারও হুজুরের কাছে সবাই দলবদ্ধ হয়ে গিয়েছে, হুজুর বৃষ্টি হয় না, আল্লাহর কাছে দোয়া করেন। আবার দোয়া করছে, আবারও আল্লাহ আসমান থেকে অঝড় ধরে বৃষ্টি দিয়েছে। তখন মানুষ ভাবছে আরে সর্বনাশ, হুজুর যেমন তেমন হুজুর না, আকাশ তার কথা শুনে।
আকাশ তার কথা শুনে এইভাবে মনে করছে হুজুর কি না কি হয়ে গেছে, এই হুজুরকেই সত্য মিথ্যার পার্থক্যকারী ধরে নেয়। এখন ধরুন ওই হুজুর, ওই মুফতি সাহেব কোনো একটা কথা বলেছে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে, আপনি কি বলছে দেখুন ওই হুজুর খুব পরেশগার আমরা জানি, তবে হুজুরে এই মাসালাটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে, এখানে দেখেন কোরআন দেখেন, এটাকে হাদিস দেখেন। তখন এক শ্রেণীর মানুষটা উঠে বলবে আরে বাবা 2 দিনকার হুজুর হয়ে তুমি ওই হুজুরে ভুল ধরছো, তুমি জানো উনি আকাশ থেকে পানি নামিয়েছে 2 বার, তুমি কত বড় বাপের বাটা হয়েছে দেখি তো, একবার আকাশ থেকে পানি নামাও দেখি তুমি। ভাই বলেন তো বলে কি বলে না? মানুষ আজকে সত্য খুঁজে অলৌকিক ক্ষমতা দেখে কে বেশি অলৌকিক কাজ দেখাতে পারে, কোন পীর আকাশ দিয়ে উড়ে যেতে পারে ও নাকি বড় ওলি হয়ে গেছে, আছে না নাই? মানুষ যদি এমন অলৌকিক ক্ষমতাকে সত্য মিথ্যার পার্থক্যকারী ধরে নেয়, তাহলে এই অলৌকিক ক্ষমতা সবচেয়ে যে নবীর বেশি ছিল, সে নবীর নাম কি কথা বলেন? নবী ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম ধর্মী মুজিজা, মৃতকে জীবিত করতে পারতেন। চিন্তা করে দেখেন, মৃতকে জীবিত করতে পারেন। সূরা ইমরান আয়াত নাম্বার 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুবিজনিল্লাহ, তুমি আল্লাহর নামে উঠো, এই কথা বললেই মৃত মানুষ তাজা হয়ে যেত। কোন নবী করতো? নবী ঈসা আলাইহিস সালাম করতেন। তার জীবনটাই মুজিজা, বাপ ছাড়া জন্ম দিয়েছে। কে বাপ ছাড়া ভাই কথা বলেন? নবী ঈসা বাপ ছাড়া, এখনো মৃত্যুবরণ করে না, আকাশে তুলে নিয়েছে। তার জন্ম অলৌকিক, এখনো তার আকাশে চলে যাওয়া অলৌকিক। তিনি মৃতকে জীবিত করতে পারতেন, একটা পাখি তৈরি করতেন মাটি দিয়ে, ফুক দিতেন, আকাশে উড়ে চলে যেত। ভাই অলৌকিক চারটে কেন? এই অলৌকিককে যদি সত্য মিথ্যার পার্থক্য করে ধরে নেন, তাহলে আমাদের নবীর চেয়ে ঈসা নবীর মর্যাদা বেশি হবে কি হবে না কথা বলেন? হয়ে যাবে। তাই মনে রাখবেন অলৌকিক কোনো ক্ষমতা সত্য মিথ্যার পার্থক্যকারী হতে পারে না। কিন্তু মানুষ আজকে অলৌকিক ক্ষমতা দেখেই তার পিছনে ধাবিত হচ্ছে বলে আজকে মানুষ কোরআন সুন্নাহর নিকটে আসতে চায় না। ও হুজুরের কাছে গিয়েছেন, হুজুর আমার মেয়েটা যেন কেমন কেমন করে, ও তাই এখন হুজুর একটা তাবিজ দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে তার মেয়েটা সুস্থ হয়ে গেছে। এখন বলতে যান ওদেরকে, আরে ভাই তাবিজ দেয়া শিরক। সূরা তিরমিজি 2072 নম্বর হাদিস বিশ্বনে বলছে মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো। ও মানতে চাইবে না কেন? তাবিজে কাজ হয় যে, তাবিজে কাজ হয়েছে বলো কি? তাবিজ যদি শিরকি হবে তো কাজ হলো কেন? বলে কি বলে না কথা বলেন? বলে। আমি এই জন্য বলেছিলাম আমাদের কলকাতা কালীঘাটে চলে যাবেন, দেখবেন ন্যাংটা সাধু হচ্ছে, তাকে মানুষ তার কাছে যায়, গিয়ে বাচ্চা নেয়, বাচ্চাও নাকি হয়। তো হিন্দুদের তাবিজে তো কাজ হয়, খ্রিস্টানদের তাবিজে তো কাজ হয়। মনে রাখবেন তাবিজে কাজ হয় এ কথা ঠিক। কেন তাবিজে কাজ হয়? বিশ্বনবীকে তাবিজ করেছিল, জাদু করেছিল, জাদু হয়েছে কি হয় নাই? জাদু হয়েছে। তার মানে এই নয় কোন জিনিসের কাজ হওয়া মানে জায়েজ হয়ে যাওয়া, এ কথা সঠিক নয়। বিশ্বনবী বলছে মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো। এখন হুজুরের কাছে গিয়ে যদি বলেন হুজুর আপনি তাবিজ দিবেন না, ভাবুন তো হুজুর কথা শুনবে? জি হুজুরের কথা শুনবে না, অনুসারের কথা শুনবে না। অনেকের মূল কারণ কোন অলৌকিক ক্ষমতা দেখে, অলৌকিক কাজ দেখে মানুষ তার দিকে ধাবিত হচ্ছে, কোরআন সুন্নাহর নিকটে আসতে চাইছে না। এটা অনেকের মূল কারণ। 4 নাম্বার কারণ ব্যবসাবোধ। কি বললাম? ধর্মটাকে ব্যবসার সঙ্গে যুক্ত করে নেওয়া, এটা মুসলিম উম্মার অনেক ফাটলের আরো একটি কারণ। একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমি যখন কলকাতাতে আগে প্রোগ্রাম করতাম, প্রথম তো ট্রেনে প্রোগ্রাম করতাম, তো ট্রেনে একদিন যাচ্ছি, কন্টিনিউ যাই, তো কৃষ্ণনগর বলে একটা স্টেশন আছে নদিয়া জেলার। তো কৃষ্ণনগরে নামি ঠিক দুপুর 1টা-1.5টা বেজে যায়। নামার পরে একটা টিউবওয়েল আছে, অজু করে ওখানে, অজু করে নামাজটা পরে আবার ট্রেনে উঠে পড়ি। 30 মিনিট মতো ওখানে ট্রেনটা থামে। তো কন্টিনিউ এইভাবে চলছে। তো একদা আমি কলকাতায় চলে গেছি ট্রেন চড়ে, ঠিক পরের দিন প্রোগ্রাম করে আসছি, এসে ওই স্টেশনে নেমেছি। নামার পরে দেখছি যে কলটাতে প্রতিদিন আমি অজু করতাম ওই কলটাই নাই, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রেখে দিয়েছে আলাদাভাবে। আমি তখন ভাবলাম কি ব্যাপার, কালকে দেখলাম কল, আজকে ভাঙা। আমি এই কথা ভেবে চিন্তা করছি আমি অজু করবো এই জন্য। পাশে দেখছে একজন যুবক মাথাতে পানির বোতল নিয়ে চলে আসছে। ভাই পাওয়া যায় না স্টেশনে, 10 টাকা 20 টাকা পানির বোতল মাথায় করে নিয়ে চলে আসছে, বোতল বন্ধ পানি। তখন আমি চিন্তা করছি কি ব্যাপার, কলটা কালকে দেখে গেলাম আজকে ভাঙা। তখন ওইখান থেকে ওই যুবক তখন বলছে কি ব্যাপার মৌলভী সাহেব, জল লাগবে জল লাগবে, আরে 20 টাকা 20 টাকা 20 টাকা তাড়াতাড়ি নেন চলে যাবো। আমি তখন বলছি দাদা আসলে জল লাগবে না, আচ্ছা দাদা এখানে একটা টিউবওয়েল ছিল কালকে দেখলাম, কে ভেঙেছে এভাবে? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব বলিয়েন না, আরে জল লাগবে কি 20 টাকা 20 টাকা 20 টাকা। যখন এই কথা বলেছে পাশে একজন দোকানদার ছিল, ওই দোকানদার বলছে আরে মৌলভী সাহেব বলবেন না, এই বজ্জাত ছেলেগুলো এই টিউবওয়েলটাকে কলটাকে ভেঙেছে, এর মধ্যে লোহা ঢুকিয়ে পাথর ঢুকিয়ে খোয়া ঢুকে একে নড়াতে 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 ভেঙে ফেলেছে। কেন? কারণ তার ওই বোতল বন্ধ পানির বোতল বিক্রি হচ্ছিল না।
ওর বোতল বন্ধ, পানির বোতল বিক্রি না হওয়ার কারণে এই কলটাকে ভেঙে ফেলেছে। আসমানের ওহির বৃষ্টি ধারা মানুষের মধ্যে না দেওয়ার জন্য হুজুর ব্যবসার কারণে আজকে তারা মানুষ তাবিজকে নিষেধ হারাম করেছে। হুজুর কখনো শুনবে না, কেন? কারণ হুজুরের প্রত্যেক মাসে 5,000 থেকে 10,000 টাকা শুধুমাত্র তাবিজ থেকে আসে ছোট হুজুরদের, বড় হুজুরের কথা বাদ দেন। এই হুজুরের বছরে মিলাদ পড়িয়ে 20,000 টাকা আসে ছোট হুজুরের, বড় হুজুরের বাদ দেন। এখন হুজুরকে যতই বলেন এগুলো যাবে না, বিদআত, এগুলো শিরক, হুজুর কি তার ব্যবসাকে বন্ধ করতে রাজি হবে? যে কোশ্চেন কালে নয়। এই জন্য তো ডক্টর জাকির নায়েক আজকে ইহুদির দালাল। ডক্টর জাকির নায়েককে ইহুদিদের দালাল বলার ভুল কারণ অন্য কিছু নয়। ডক্টর জাকির নায়েকের পৃষ্টির মাধ্যমে মানুষ আজকে সত্য ইসলাম জানতে পেরেছে। এই জন্যই হুজুরদের আর সহ্য নেয় না ডক্টর জাকির নায়েকের পৃষ্টিবি যে কোনো মূল্যে হোক বন্ধ করতে হবে। এই জন্য মিথ্যা অপবাদ দিয়ে আজকে পৃষ্টি বন্ধ করে ছেড়েছে কি ছাড়ে নাই? ছেড়েছে। ডক্টর জাকির নায়েককে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। যে ডক্টর জাকির নায়েকের বাপ মারা গেল ইন্ডিয়াতে, সে থেকে গেল মালয়েশিয়াতে, বাপের শেষ মুখ দেখতে পায় না, কবর দিতে পারে নাই, দিন ইসলামের জন্য উৎসর্গ করে দিল ডক্টর জাকির নায়েকের। তারপর একজন দাড়ি টুপি পরা হুজুর, তারা বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। আজীব ব্যাপার। মানুষের ব্যবসাবোধের কারণেই আজকে মানুষ সত্য থেকে অনেক দূরে। আমাদের অনেকটার আর একটি কারণ, সেটা হচ্ছে নেতৃত্বের লোভ। কি বললাম? নেতৃত্বের লোভ মারাত্মক বিষয়। মানুষ যখন সফল হয়ে যায় তখন সে মনে করে আমি তো পারি, ও আর কি করলো, আমার দ্বারা তো সম্ভব, তুমি একাই করতে হবে নাকি? মানুষ আনুগত্য করতে চায় না, আনুগত্যকে অস্বীকার করে। এটা হচ্ছে নেতৃত্বের কারণে আজকে অনেক তৈরি হয় কি হয় না, কথা বলেন। জি, মানুষ যখন আনুগত্য থেকে দূরে চলে যায়, আর এই অহংকারটা কাজ করে কখন? যখন মানুষের সফলতা চলে আসে, এই সে মানুষ আনুগত্য আর করতে চায় না। এই নেতৃত্বের মোহর কারণে আজকে সমাজে অনেক আসছে। মনে রাখবেন, নেতা যদি সঠিক না হয়, জনসাধারণ যতই ভালো হোক না কেন, নেতা যদি বাঁকা হয়, একটা দেশকে, একটা রাষ্ট্রকে কখনোই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন আপনারা এখানকার খুব সুন্দর মানুষ, এই গ্রামের মানুষ, এখন যাবেন কক্সবাজারে, দুটো বাস ভাড়া করেছেন, 50-100 জন যাত্রী আছেন, গাড়িতে চলছেন 50 জন যাত্রী একসঙ্গে। ঠিক এই মতো পরিস্থিতিতে আপনাদের যতজন আছেন সকলেই ভালো, একে অপরের সঙ্গে বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, মেলবন্ধন আছে। আপনি যদি কিছু খান, পাশের সিটওয়ালাকে দিচ্ছেন, ও কিছু আপনাকে খেতে দিচ্ছে, যাত্রী সবাই ভালো, আনন্দ উল্লাস করে তারা যেতে চলেছে। এখন যদি গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, কথা বলেন, সবাই ভালো, ভ্রাতৃত্বপূর্ণ হয়ে চলাচল করছে, ড্রাইভার যদি মাতাল হয়, ভাই বন্ধু কি হবে? ড্রাইভার যদি মাতাল হয়, ভাই গাড্ডায় ফেলবে কি ফেলবে না, কথা বলেন। হয়তো যমুনা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছে, সবাই ভালো, ড্রাইভার তলে ঢুকে দিয়েছে, পদ্মা নদীর তলে ঢুকে দিয়েছে, ভাই করবে কি করবে না, করবে। তাই নেতা যদি সঠিক না হয়, যতই জনসাধারণ সচেতন হোক না কেন, এই জনসাধারণকে ওই গঙ্গার জলে ডুবিয়ে মারবে নেতাই। তাই নেতা সঠিকভাবে যে নির্বাচন না করেন, নেতার যদি আদর্শ না থাকে, আদর্শের কাছে যে নেতা আপোষ করে, সে নেতা সঠিক নয়। তাই নেতা নির্বাচন করতে হবে। অনেকেই কিছু কিছু সময় বলে যে ভাই সংগঠন করা যাবে না, হারাম, আছে না নাই, কথা বলেন। আমি তখন বলেছিলাম একটা উত্তরে, ভাই সংগঠন যারা হারাম মনে করে, এটা আমার কাছে মনে হয় একটা শিয়াল আর একটা ছাগলের গল্প বলি, তাহলে বুঝতে পারবেন। একটা উদাহরণ স্বরূপ, একটা শিয়াল একটা ছাগলকে দুর্বার গতিতে তাড়ছে তাকে খাওয়ার জন্য। ছাগল জান প্রাণ দিয়ে ছুটছে, ছুটতে 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 গিয়ে দেখছে একটা কাঁদাযুক্ত গর্ত আছে। ছাগল প্রাণের ভয়ে লাফ দিয়েছে গর্তের মধ্যে। শিয়াল বলছে লাফ মেরেছিস, এবার তোর খবর আছে। শিয়াল করছে কি, ও লাফ মেরে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকবশত ভাবে প্রথম গর্তে না পড়ে পাশের যে গর্ত আছে, শিয়াল ওই গর্তে পড়ে গেছে। শিয়াল তখন ছাগলকে বলছে, আরে বোকা ছাগল কোথাকার, কি দরকার ছিল তোর লাফ মারার? বোঝা, তোর আবার দরকার কি ছিল লাফ মারার? শিয়াল তখন আরে অন্তত আমরা দুজনই তখন পড়ে গেছি, দুজনই তো মরবো। তখন ছাগল বলছে, আরে তুই মরলে আমিও মরবো, এ কথা ঠিক নয়। বলছে কেন? বলছে আরে শিয়াল তখন বলছে, আরে আমরা দুজনই এখনো মরবো, অন্তত তোকে যদি খেতাম আমি বেঁচে যেতাম, তোর কি দরকার ছিল লাফ মারা? ছাগল তখন জবাব দেবো যে আমি মরবো না, আমি না মরার জন্য এই গর্তে লাফ মেরেছি শিয়াল, তোকে আমি শুধুমাত্র বোকা বানিয়েছি।
শিয়াল তখন বলছে, কেন, কিভাবে তুই বাঁচবি? উনি বলছেন, আমাকে যখন আমার মালিক, আমার প্রভু, আমার আমির, আমার নেতা, আমার বাড়িওয়ালা যখন আমাকে পাবে না, সন্ধ্যা হয়ে যাবে, দেখছে তার ছাগল বাড়িতে ঢোকে নাই, ও আমাকে খুঁজতে 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 চলে আসবে, গর্তের কাছে পাবে, আমাকে যে কোনো মূল্যে সে গর্ত থেকে তুলে নিয়ে চলে যাবে। আর তুই শিয়াল, তোর কোনো মালিক নেই, তুই কারো আনুগত্য করিস না। অবশ্যই পাড়ার দুষ্ট ছেলেরা এসে দেখলে তোকে মারতে 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 পিঠে চামড়া বেদামি করে দিবে। অবশ্যই আলে হাদিস আন্দোলন, আলে হাদিস আন্দোলন, সকল বিধান বাতিল করো, এই বিধান কায়েম করো। অবশ্যই আনুগত্যর একটা মূল্য আছে। প্রত্যেকটা সেক্টরে একজন করে সভাপতি আছে না নেই? কথা বলেন। একটা মাদ্রাসা চললে মাদ্রাসা সভাপতি লাগে কি লাগে না? একটা ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটির একজন ব্যক্তিত্ব লাগে কি লাগে না? লাগে। আহলে হাদিস এত বড় একটা মানহাজ চলবে বা বলতে এখানে নেতার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। তাই আমরা এইভাবে উদাহরণ দিই, আমরা কাউকে কটূক্তি করি না, বরং মনে রাখবেন নেতা যদি সঠিক হয়ে যায় গোটা বিশ্বকে একটা আলোকিত আলো দেওয়া যায় কি যায় না? যায়। আর একটা উদাহরণ দিই, আশ্চর্য হয়ে যাবেন। কয়েক বছর আগে ওই যে টুকটুকি বোঝেন, টুকটুকি, টুকটুকি আপনারা কি বলেন ভাই? সিএনজির মতো দেখতে, ছোটগুলো, যেটা ব্যাটারি চালিত, আমরা টুকটুকি বলি। তো যে সিএনজি জাতীয়, আমি একদিন একটা গাড়িতে চেপে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওই সিএনজি ধরেন, ওই সিএনজি জাতীয় গাড়িতে আমি চড়ে যাচ্ছি। ঠিক এই মতো পরিস্থিতিতে একজন রাজনৈতিক ব্যক্তির নেতা সে গাড়িটাকে থামিয়ে ও বোঝাই থাম, যাবো। তখন ওই রাজনৈতিক নেতা গাড়িতে চেপে তখন টুকটুকিওয়ালাকে বলছে, এ চল। তখন টুকটুকিওয়ালা বলছে যে স্যার একটু থামেন, আর দুইজন কাস্টমার হোক তারপরে যাব। তখন ওই নেতা তখন বলছে, তোদের আর পেট ভরবে না, কত লাগে তোদের, চল 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 চল, এই কথা বলেছে। টুকটুকিওয়ালা তখন গাড়িটা ছেড়ে দিয়েছে। গাড়ি চলছে, গাড়ি চলতে 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 যেখানে নামার দরকার নেতাকে নামিয়ে দিয়ে টুকটুকিওয়ালা একটা কথা বলছে যে স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলছে বল বল, কি বলবি বল, তাড়াতাড়ি বল, একটু কাজ আছে। তখন ওই টুকটুকিওয়ালা একটা মারাত্মক কথা বলেছে। টুকটুকিওয়ালা বলছে যে আজ থেকে আমি 20 বছর ধরে এই রিক্সা জাতীয় জিনিস চালাচ্ছি। আগে রিক্সা চালাতাম, এখন টুকটুকি চালাচ্ছি, এখন সিএনজি, এটা চালাচ্ছি 20 বছর ধরে। এমন কোনোদিন ব্যতিক্রম আমার জীবনে হয় নাই যে মানুষ আমাকে বলেছে অমুক জায়গাতে যাব, আমি অমুক জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় থুয়ে এসেছি, ভুল করেছি রাস্তায়, এটা হয় নাই। দুর্ভাগ্য। ওনার কথাটা বোঝার একটু চেষ্টা করে বলছে 20 বছর মানুষ যেখানে যেতে চায়, মানুষ যে গন্তব্যে যেতে চায়, আমি প্রতিদিন সেই মানুষটাকে সেই গন্তব্যে রেখে দিয়ে আসি। মাঝখানে উল্টাপাল্টা রাস্তায় আমি নিয়ে যাই নাই। আপনাদের মতো নেতারা যদি সঠিক হয়ে যায়, আপনাদের মতো নেতা, আপনারা মানুষ যে গন্তব্যে যেতে চায়, এই নেতা যদি সেই জায়গাতে নিয়ে চলে যায়, তাহলে আজকে মানুষের কতই না উপকার হতো। আমি তখন বুঝতে পারলাম যে মুসলিম যেসব নেতা আছে, আলেম আছে, মানুষ যেতে চায় জান্নাতে, কিন্তু এই আলেমগুলো তাদের ব্যবসার কারণে আজকে মানুষকে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন। তাই নেতা যদি ঠিক হয়ে যায়, অবশ্যই মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের কথাগুলো মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা জানি মুসলিম মধ্যে অনৈক্য আছে, তবে এই অনৈক্য সমাধান আছে না নাই? কথা বলেন। অনৈক্য সমাধান আছে। অনৈক্য সমাধান কি? আসেন কয়েকটা কথা বলি। বিশ্বনবী যেদিন মৃত্যুবরণ করে, গোটা মদিনা মক্কা চারিদিকে ছড়িয়ে পড়েছে, বিশ্বনবী ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ঠিক এই সময়তে ওমর বিন খাত্তাব হাতে একটা তরবারি নিয়ে চলে এসে তখন চিৎকার করে বলছে, যে ব্যক্তি বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, তার এই গর্দনটা আমি কেটে চূর্ণ বিচূর্ণ করে দেব। মুসলিম উম্মার মধ্যে একটা অনৈক্যর বীজ বপন হয়ে গেল। কথা বুঝতে পারছেন? ওমর বিন খাত্তাব বলছে আল্লাহর রাসূল মরে নাই, সাহাবীরা বলছে মরেছে, এটা নিয়ে অনৈক্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষেতের কাছ থেকে তিনি চলতে শুরু করেছেন। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের ঘরে ঢুকেছে। আম্মা জানের ঘরে ঢুকে বিশ্বনবীকে ইন্তেকাল অবস্থায় দেখে তার কপালে একটা চুম্বন দিয়েছে। চুম্বন দিয়ে বাড়ির বাইরে এসে তখন বলছে আম্মা বাদ। অতঃপর এই কথা বলে বলছে আবু বকর, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কদ মাত। প্রশ্ন উত্তর আগে সেই হিসাবে একটু সালাম দেব। আচ্ছা এখন কি শুরু করব না শেষ করে দেব? এটা শেষ করে প্রশ্ন উত্তর আগে। আচ্ছা ঠিক আছে, সালাম দেব। জি জি। ঠিক এই সময়তে আল্লাহ যখন মৃত্যুবরণ করেছে কি করে না, এটা অনেক হয়েছে কি হয় না? এই কথা বলেন।
মতনৈক্য হয়েছে কি হয় নাই? হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে বলছে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কদ মাত। তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মৃত্যুবরণ করেছে। ঠিক এই কথাটা বলার পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কি খবর ভাই, কি সমস্যা? বসেন। ভাই এখনো নামাজের অনেক সময় আছে, আপনাদের টাইম দেওয়া হবে। নামাজের সময় এখনো অনেক আছে, আপনাদের টাইম দেওয়া হবে। এখনই যদি বিশৃঙ্খলা তৈরি করে দেন সমস্যা আছে। এখনো প্রশ্ন উত্তর আছে আলোচনার পরে। আবার স্যার এসেছে, তিনি কিছু আপনাদেরকে নসিহত করবে, আপনারা শুনে যাবেন, মাঝখান থেকে উঠবেন না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা ঘটেছে, ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে আবু বকরের কথা শুনেছে। যারা বলবে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে, যারা বলছে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কদ মাত, আবু বকর বলছে তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। এই কথা বলার পরে তিনি পবিত্র কোরআন থেকে সূরা ইমরান আয়াত 44 তেলাওয়াত করছেন, মা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা ওয়া কুতিলা। মুহাম্মদ একজন নবী ব্যতীত কিছুই নয়, তার আগেও অজস্র নবী রাসূল আছে, তারা মৃত্যুবরণ করেছে। যখন এই কথা বলেছে ওমর বিন খাত্তাব, তার হাত থেকে তরবারি পড়ে গেছে। চিন্তা করেন সেই সময় তো ওমর বিন খাত্তাব দিনে চিন্তা করলেন, জি হ্যাঁ, বিশ্বনবী তো মৃত্যুবরণ করতে পারে, কোরআনে আগে থেকে ভবিষ্যৎবাণী আছে, বা বিশ্বনবীর মৃত্যু নিয়ে অনৈক্য হয়েছে। ঐক্য কোথায় এসেছে? কথা বলেন। আল্লাহর ওহীতে যে কোরআন থেকে আবু বকর দলিল দিয়েছে বিশ্বনবী মৃত্যুবরণ করতে পারে, ওমর সঙ্গে সঙ্গে তরবারি ছেড়ে দিয়েছে। চিন্তা করেন অনৈক্য আসলে ঐক্য কোথায় ফিরবে? আল্লাহর ওহীতে। এরপরে একটা ঘটনা গেলই, কিছুক্ষণ পর আর একটা অনৈক্য কি? মানুষ বলছে বিশ্বনবীর এখন কবর কোথায় হবে? যারা মক্কাবাসী তারা বলছে আমরা মক্কায় নিয়ে যাব। যারা মদিনার অন্তর্ভুক্ত তারা বলছে জি না, বিশ্বনবীর কবরটা মদিনাতে হবে। যারা আনসার সাহাবী তারা বলছে জি না, আমরা নিয়ে যাব। যারা মুহাজির তারা বলছে জি আমরা নিয়ে যাব। এই নিয়ে বিশ্বনবীর শরীর মুবারকটা 3 দিন ধরে উপরে আছে। বিশ্বনবীর লাশ নিয়ে মুসলিম উম্মার মধ্যে অনৈক্য হয়েছে কি হয় না? কথা বলেন। কোথায় দাফন হবে? এটা নিয়ে অনৈক্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে এসেছেন, এসে আবার বলছে চুপ করো, বিশ্বনবীকে বলতে শুনেছি, বিশ্বনবী বলেছে নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানে তারা দাফন করা হবে। আবার অনৈক্য। ঐক্য কোথায় এসেছে? ওহীর কাছে। তাই মুসলিম উম্মার মধ্যে অনৈক্য হবে, এ কথা ঠিক, কিন্তু সমাধান কোথায় আছে? ওহীতে। আপনি যদি মনে করেন পীরের কাছে, আপনারা যদি মনে করেন যে না পীরের কাছে সমাধান আছে, কখনো কোশ্চিন কালেও আপনাদের এই কথা সঠিক হতে পারে না। একটুবার আর একটা মতনৈক্য দেখা যায়, যখন বিশ্বনবী কোথায় দাফন হবে এ কথা ঠিক হয়ে গেল, একটুবার কে খলিফা হবে এটা নিয়ে আবার অনৈক্য। কে বলছে আবু বকরকে করো, কে বলছে ওমরকে করো, পাশ থেকে বলছে চিৎকার না আলীকে করো, কেউ যে মুহাজিরদের মধ্যে থেকে একজন খলিফা করতে হবে। আবার মুসলিম উম্মার মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে গেল। ঐক্য কোথায় ফিরেছে? আবু বকর এসে আবার বলছে, বিশ্বনবীকে বলতে শুনেছি, বিশ্বনবী বলেছে কুরাইশ বংশেই খলিফা হবে। চিন্তা করে দেখেন ভাই, ঐক্য বিশ্বনবীর লাশকে নিয়েই 3 দিন যাবত ধরে অজস্র অনৈক্যের মধ্যে পতিত হয়েছে। সাহাবীরা মতনৈক্য করেছে, সমাধান কোথায় হয়েছে? ওহীতে। এখন যদি আপনি বলেন যে না কোরআন হাদিসে কি আছে দেখবো না, বড় পীর কি বলেছে, বড় হুজুর কি বলেছে, ওই হুজুর এই কথা বলেছে মানে এটাই ঠিক, 1000 আলেম যদি উল্টা কথা বলে মানা যাবে না। কেন? আপনি ওই হুজুরের বক্তৃতা শুনেন, ওই শেখের অনুসরণ করছেন। শেখকেই যখন যদি মনে করেন আপনি হক এবং সত্য মিথ্যার মানদণ্ড বা মুসলিম উম্মাহ ঐক্য হতে পারে, কোশ্চিন কালে নয়। একটুবার বিশ্বনবী দাফন হয়ে গেছে, ফাতেমা কাঁদতে কাঁদতে চলে এসেছে আবু বকরের বাড়িতে, আবু বকর আমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, তার সম্পত্তি আমাকে দাও, আমাকে দাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 3064-65। আবু বকর সঙ্গে সে বলছে বিশ্বনবী বলেছে বিশ্বনবী নবীদের কোন সম্পত্তি কোন ওয়ারিসের মধ্যে বন্টন হবে না, বরং উম্মতরা পেয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সে কাঁদতে কাঁদতে বাইরে থেকে বের হয়ে চলে গেছে, মৃত্যু পর্যন্ত কথা বলে নাই। কেন? ফাতেমা বলেছে আল্লাহর নবীর কি নেবে, ওয়ারিস দাবি করেছে, কিন্তু ওয়ারিস নবীদের হয় নাই। আবু বকর ওহী দিয়ে সমাধান দিয়েছে। চিন্তা করেন অনৈক্য সব জায়গায় ছিল, কিন্তু ঐক্য হয়েছে ওহীর নিকটে। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এটাই আমাদের স্লোগান, যে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। ওহীতে যতক্ষণ সমাধান নিতে না আসছেন মুসলিম উম্মাহ কখনোই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে না। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে ওহী বুঝে আমল করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। এ দোয়া এ দাবা রেখে
আলোচনা শেষ করে প্রশ্নোত্তর আছে। তার আগে আমাদের যিনি অতিথি মহোদয় এসেছে তিনি কিছু আলোচনা করবেন, আপনারা শুনবেন। পরিবেশটা নষ্ট করে না, বসে থাকেন। উঠবেন না কেউ। আপনাদের সামনে আজকে সম্মেলনের প্রধান অতিথি প্রশ্ন উত্তর পর্ব আছে। ধুরুট উপজেলা সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল খুকু সাহেব আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান কথা বলবেন, তারপরে প্রশ্ন উত্তর হবে এবং বৈঠক ভাগে কুয়া বা খাওয়া পর্যন্ত উঠেন না, প্রশ্ন উত্তর আছে। এটা বৈঠকের আদব। এখন কথা বলবেন বললাম নাই। ধুরুট উপজেলা সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল খুকু সাহেব। দায়রা থেকেই শুনবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শেষ হয়ে গেল نحمده ونصلي على رسول الكريم এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হ্যাঁ প্রধান আলোচক সুদূর ভারত থেকে আগত হাজার হাজার মানুষ আমাদের প্রিয় না স্যার, দরকার আছে আমাদের এই এখানকার কিছু কাঙ্ক্ষিত মানুষের যাদের সাথে আমরা কালেকশন করছি। 10টা মিনিট দিন, 10টা মিনিট যাদের সাথে